আমরা এই দিনিয়ার মক্তবের ছাত্র ছাত্রীদের দেখছি আমরা এই দিনিয়ার মক্তবটা খুব পূর্ণাঙ্গ একটা শিক্ষা একটা সংক্ষিপ্ত টাইমে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে বাচ্চারা সংক্ষিপ্ত টাইমের মধ্যে অনেক কটা বিষয়ের উপর অবগত হতে পারে, যেটা আপনাদের সম্মুখে দেখছেন। যে এই মক্তব থেকে উর্দু ভাষার উপর যে দেওয়া হচ্ছে, আজকের দুনিয়াতে যে যত কিতাব আছে, হাদিস কোরআনের যা কিতাব আছে সব উর্দু আরবি বেশি। তো যদি একটু উর্দু তারা শিখতে পারে তাহলে সেই সমস্ত আরবি উর্দু কিতাবগুলো মোতালা করতে পারবে, তাতে বিষয়গুলো জানতে পারবে। যার জন্য এই মক্তবের এই সিস্টেমের মাধ্যমে উর্দুটা রাখা হয়েছে। যে বাচ্চারা শিখলে অন্যান্য জিনিসগুলো তারা জানার তাদের আগ্রহটা বাড়বে। তো যাই হোক, এই মক্তবের অবদান প্রচুর। আজকে বর্তমান যা পরিস্থিতি, মানুষকে বাচ্চা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা বাচ্চারা আছে তারা এই দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত, কিন্তু দুনিয়ার শিক্ষাটা তো আসল শিক্ষা নয়। তার সঙ্গে দিনের শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা। দিনের শিক্ষার মধ্যে নৈতিকতা আছে। তো যত কথা হচ্ছে যে দিন শিক্ষাটাকে অবশ্যই নিতে হবে, আর সেই দিনের শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়ার শিক্ষাটাকেও নিতে হবে, তো দিনের সহায়ক হিসাবে। তো যার জন্য আজ বাচ্চাদের কাছে আমার সময় নেই। এই সময় না থাকার কারণে এই সংক্ষিপ্ত টাইমে এই যে দুনিয়াদের যে কোর্স রাখা হয়েছে, যে বাচ্চারা স্কুল কলেজ নার্সারি এটা ওটা করার সঙ্গে সঙ্গে এই সংক্ষিপ্ত টাইমের ভেতরে যেন এই দুনিয়াটাও তারা যেন নেয় নেয়। দিনের যে বুনিয়াদী জিনিসগুলো সেগুলো তাদের কাছে আসো, তারা ইমান আমল আকায়েদ সব শিখুক তার কাছ থেকে। এর ভেতরে অনেক কিছু আছে। যাই হোক, আমার ভাই মৌলানা আসিম সাহেব এই পশ্চিম মধ্যবঙ্গ দুনিয়াতে যে জিম্মেদার, তার হাতে অনেক কিছু এইভাবে সংগঠন হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় মক্তব চালু আছে। তো যাই হোক, ইনশাল্লাহ এর প্রতি আমরা আগ্রহ বাড়াবো। এবং আমাদের বাচ্চারা সহি দিন শুভুক, সহি ইমান শুভুক, সহি তালিম শুভুক, সেই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। এবং সবাই আমরা সহযোগিতার হাত বাড়াবো, যেন এই মক্তব প্রতিষ্ঠিত থাকে। আর এর মাধ্যমে আমাদের বাচ্চাদের মধ্যে দিন এবং ইমান আমল আকায়ের জন্য আসে ঠিক মতো। এই বলে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি। আমার এই নেলা বলা জাযাকাল্লাহ। জনাব মৌলানা আসলাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। তিনি স্বল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ অভিমত দিয়ে আমাদেরকে ধন্য করলেন। এখন আমি মঞ্চে আহ্বান জানাবো ব্যাচ প্রেজেন্টেশনের জন্য